2009 সালের ফেব্রুয়ারি ইরান ঘোষণা করে তারা সফলভাবে একটি স্যাটেলাইট কক্ষপথ স্থাপন করবে। নাম অমিত। পৃথিবীর প্রায় 450 কিলোমিটার ওপরে নীরবে ঘুরতে থাকে এই ছোট উপগ্রহটি। কিন্তু এই খবরটা যত না ছিল বৈজ্ঞানিক অগ্রগতির, তার চেয়েও বেশি ছিল রাজনৈতিক আতঙ্কের। কারণ পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানত একটি স্যাটেলাইটকে কক্ষপথে নামানো মানে কেবল মহাকাশ গবেষণা নয়, এর মানে হলো সেই দেশটি এমন রকেট প্রযুক্তি আয়ত্ত করেছে যেটি প্রয়োজনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইরানের সাম্প্রদায়িক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে যুক্তরাষ্ট্রে গভীরভাবে উদ্বিগ্ন। তার মতে এটি মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিরই একটি ধারাবাহিক উন্নয়ন, যা স্পষ্ট পদক্ষেপ। এক টুইট বার্তায় পম্পেও দাবি করেন, ইরানের গোপন মহাকাশ কর্মসূচি এমন প্রযুক্তি এগিয়ে নিচ্ছে যা পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র। তিনি আরও বলেন, ইরান বারবার মিথ্যা দাবি করে যে তাদের মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ, বেসামরিক এবং স্বচ্ছ। কিন্তু পশ্চিমা গণমাধ্যমে সবচেয়ে হাস্যকর যে কথাটি বছরের পর বছর ধরে শোনা যাচ্ছে তা হলো ইরান এখনও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে বহু বছর দূরে। একই সঙ্গে আবার বলা হয়, এই সক্ষমতা অর্জনের আগেই যুক্তরাষ্ট্রকে ইরানকে ধ্বংস করে দিতে হবে। প্রায় 2 দশক ধরে এই বয়ানটি পুনরাবৃত্তি করে আসছে, বিশেষ করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে বলা হচ্ছে ইরান আমেরিকায় পৌঁছাতে পারে না, প্রযুক্তি নেই। অন্যদিকে বলা হচ্ছে এখনোই আঘাত না করলে দেরি হয়ে যাবে। এই দ্বিধারিতা ইচ্ছাকৃত লুকিয়ে রাখে এই গুরুত্বপূর্ণ সত্যটা হলো ইরান 2009 সাল থেকেই যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আঘাত হানার প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করে। আগামীকাল নয়, 5 বছর নয়, প্রায় 17 বছর আগেই এর ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। 2009 সালে ইরান অমিত নামের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠায়, যা প্রায় 450 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। সেই স্যাটেলাইট হাজার হাজার বার পৃথিবী প্রদক্ষিত করেছে, লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এখানেই আসে সেই বিষয়টি যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম কেড়ে নেয়, যে রকেট একটি স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করতে পারে। সেই একই রকেট সামান্য ভিন্ন গতিপথে ব্যবহার করলে ওয়াশিংটন, নিউ ইয়র্ক কিংবা লস অ্যাঞ্জেলেসে একটি ওয়্যারহেড পৌঁছে দিতে পারে 30 মিনিটেরও কম সময়ে। অথচ ইরান আজ পর্যন্ত আমেরিকার দিকে একটি ক্ষেপণাস্ত্র ছাড়েনি। কেন ছাড়েনি? কারণ ইরান যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর ওপর আস্তে থাকা দেশগুলো গণতন্ত্র রপ্তানির নামে বোমা বর্ষণ করে না। ইরান পারমাণবিক ধ্বংসের হুমকি দিতে বিশ্বকে ভয় দেখায় না। তারা তেলের জন্য দেশ দখল করে না, কিংবা নিজেকে বিশ্ব পুলিশ ঘোষণা করে প্রতি দশকে যুদ্ধরতে জড়ায় না। আর ঠিক এই কারণেই ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র চেয়েও বেশি আতঙ্কিত করে। কারণ ইতিহাসের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থেকে যদি একটি দেশ 5000-এরও বেশি নিষেধাজ্ঞা সহ্য করে, তাহলে পশ্চিমা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবিটা কোথায় দাঁড়ায়? যখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান সিস্টেমের তুলনায় অনেক খরচ কম হয়, অথচ পশ্চিম প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারে, তখন সেটি কেবল সাময়িক নয়, আদর্শগত ধাক্কা। 2009 সালের 2রা ফেব্রুয়ারিতে ফিরে যায় সেদিন ইরান ঘোষণা করে তারা সফলভাবে অমিত স্যাটেলাইটকে কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজস্ব রকেট ব্যবহার করে এই কৃতিত্ব অর্জন করে। সঙ্গে সঙ্গে পশ্চিমা গণমাধ্যম আতঙ্ক ছড়িয়ে পড়ে। CNN, NBC, ফক্স নিউজ সবাই চিৎকার করে বলতে থাকে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পরীক্ষা করেছে, এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আসল ভয়টা ছিল পদার্থবিজ্ঞানের হিসাব। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় 450 কিলোমিটার উচ্চতায় একটি স্যাটেলাইট স্থাপন করতে হলে রকেটকে প্রায় 7.8 কিলোমিটারে প্রতি সেকেন্ডে গতিতে পৌঁছাতে হয়। অথচ একটি IBM এর মাধ্যমে তারা এই গতি দরকার হয় না। একটি সাব অরবিটাল ট্র্যাজেক্টরিতে প্রায় 6.5 থেকে 7 কিলোমিটারে বেশি সেকেন্ড গতি হলেই 12,000 কিলোমিটার দূরত্ব লক্ষ্যবস্তু আঘাত করা সম্ভব। ইরান এই বাস্তবতা আয়ত্ত করেছে বহু আগেই। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান কঠিন জ্বালানি ভিত্তিক রকেট ব্যবহার করে এই ক্ষমতা অর্জন করেছে। কঠিন জ্বালানি রকেট এমন একটি প্রযুক্তি যেটা বহু উন্নত দেশ নিয়মিতভাবে মহাকাশ উৎক্ষেপণে ব্যবহার করতে পারে না। কিন্তু এর সামরিক সুবিধা বিশাল। কোনো প্রযুক্তির দরকার নেই, মিনিটের মধ্যে উৎক্ষেপণ সম্ভব, মোবাইল লঞ্চার থেকেও। এই প্রযুক্তির মাধ্যমে ইরান কার্যত একটি নিশ্চিত দ্বিতীয় আঘাতের সক্ষমতা গড়ে তোলে, যে সক্ষমতা বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন এবং এখন কার্যরত ইরান।